দুপুরে খাওয়া দাওয়া থেকে ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে স্বাগতম। দুপুরে আজকে মূলা শাক রান্না করেছিলাম। বাসায় কেউই মূলা শাক খায় না, শুধু আমার শাশুড়ি মাই মূলা শাক খায়। তাই আমার শাশুড়ি মা খাওয়ার পরে একটু শাক ছিল, তাই একটু নিয়ে নিলাম। আরও এদিকে আমার মেয়েকে খাওয়ানোর পরে খেতে বসছিলাম, তাই আরও খেতে আরও ভালো লাগতেছে না। এখন শাক দিয়ে খাওয়ার পরে নিয়ে নিলাম। এখানে আমি ভাজি করেছিলাম সিম দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে আর আলু দিয়ে। আজকে আমি ভাজিতে তো এখন ভাজি দিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছি। আমি আবার ভাত বেশি মাখাই, আবার খাওয়ার সময় বেশি চিবিয়ে খেতে ভালো লাগে। তো এখন আমি নিয়ে নিব রুই মাছের গাদা। আমার পেটি খেতে ভালো লাগে না, তো রুই মাছটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে দো পেঁয়াজা করেছিলাম। তো এখন খেয়ে নিচ্ছি। শুধু আজকে দুপুরে রান্নাটাই আমি করেছিলাম। রাতের বেলা নিজের পছন্দের মানুষের জন্য রান্না করব পছন্দের খাবার। তো বলতে বলতে আমার খাবারটা শেষ মুহূর্তে চলে এসেছে, কিন্তু আমার খেতে একটু ভালো লাগতেছিল না। আমার মেয়ে বলতেছে এই মাছটাও খুব মজা লাগছে নাকি ওর খেতে। এইদিকে আমি সন্ধ্যাবেলা পেঁপে কেটে নিচ্ছিলাম। আমাদের শ্বশুর বাড়ির নিত্যদিনের পেঁপে হলো জাতীয় ফল বলতে পারেন। তো এখানে দেখেন পেঁপেটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুবই মিষ্টি ছিল, অনেকটা আমের মতো লাগতেছিল। এইদিকে আমি সন্ধ্যার জন্য 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছে। এইখানে ডাবলি সিদ্ধ করে রেখে গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই। তো এখন শ্বশুর আর মেয়েকে ফুচকা খেতে দিয়ে দিয়েছি, আর আমিও এখানে খেয়ে নিচ্ছি। ফুচকাটা খেতে আমার কাছে তত একটা ভালো লাগতেছে না, মনে হইতেছে মানে কিছু একটা মিসিং আছে। তো বলতে পারি না কি মিসিং আছে, সব কিছুই তো দেওয়া হয়েছে। তো এখানে আমি খেয়ে নিচ্ছি। আমার খেতে ভালো লাগতেছে না, কারণ আজকে মেয়ের জন্যই বানানো এই ফুচকা। আমার মেয়ের জন্যই প্রায়ই বাসায় ফুচকা বানাতে হয়, কিংবা বাসায় না বানালে ওকে কিনে এনে দিতে হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন ওর ফুচকা খেতে ওর এতটাই পছন্দ। কিন্তু আমাদের খেতে খেতে একটা অভুক্তি চলে আসছে। এই বাটিতে আমি যতগুলো নিয়েছি আমি পুরোটা কমপ্লিটও করতে পারিনি, আর আমার কাছে তেমন ভালো লাগে না, তাই আমি একটু লেবুর রস দিয়ে খাচ্ছিলাম। তো আমার মেয়ের কাছে নাকি খুবই ভালো লাগছে, ওর জন্যই তো বানিয়েছিলাম। ও খেয়েছে, এখন সার্থক। তো বাসার সবাই যদিও ফুচকা খায়, কিন্তু আমার শাশুড়িমা ফুচকা চটপটি কোনোটাই খায়নি, তার কাছে ভালো লাগে না। এইদিকে আমি রাতের জন্য চাইনিজ রান্না করে নিচ্ছি। ওই যে শখের মানুষের জন্যই রান্না করতেছি বললাম। তো এদিকে আমি আড়ঙের ঘিটা ব্যবহার করতেছি। তো ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগে। অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের চাইনিজ রান্নাটা দেখিয়ে দিব। তো এইদিকে দেখেন মাইশা বলতেছে তার বাবার জন্য নাকি সাজিয়ে দিতে হবে তার পছন্দের খাবার, তাই এখানে দেখেন আমি প্লেটটা কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো খেতেও খুবই ভালো হয়েছিল। খাওয়ার সময় বলতেছিল মাইশার বাবা যে পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে চালটা, আর মনে হচ্ছে কি চিকেন লাগবে না, শুধু চালটাই খাওয়া যাবে। এই প্রশংসা শুনে তো আমি পুরা অবাক হয়ে গেছি। মাইশার বাবা কখনো প্রশংসা এভাবে করে না, আর বলেও না খুব সহজে যে এত মজা হয়েছে। শখের পুরুষের পছন্দের রান্না খাওয়াতে ভালোই লাগে। আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে কথা বলতে আসলাম। রাতে আমার মা আমাদের জন্য চাইনিজ রান্না করেছিল। আমার বাবা অনেক প্রশংসা করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আমি যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারি, নতুন ক্লাসে উঠতে পারি। আল্লাহ হাফেজ।